আসসালামু আলাইকুম কলিজার বোনেরা, গুড মর্নিং। বিছানায় বসে নাস্তা করতেছি। গতকালকের ভিডিও এডিট করি নাই ভালোভাবে। কি ও আচ্ছা আচ্ছা, যাও নিয়ে যাও। আচ্ছা নিয়ে যাও। বিসমিল্লাহ। দুইটা ডিম দিতে বলছি, অনেক পরে ফিরে আসলাম। আমি একটু তাড়াহুড়োয় আছি বুঝছেন, তো মাছটা নামিয়ে রেখে গেছি, এসে ভুনা করব। আর ভাত রান্না করে ফেলছি। এই যে খুবই কম রান্না করছি, যাই রান্না করে থাকি। যে লাউয়ের খোসা ছিল গতকালকের, আলু আর ডিম দিয়ে ভাজি করছি। কিসে টাকা দিনে কন্ডে আছে? নাই, চলো চলো চলো, দেরি হয়ে গেছে। এমনি ওই জুতোটা পরলে আর পায়ে ব্যথা করে। আমাদের স্কুলের ম্যামগুলো যদি আমার কোনো বুড়ি আন্টি মান্টি হইতো, আমি তো ওনাদেরকে আন্টি বলতাম। এখন কেন এত নাটক করি ম্যাম? আরে টাইগার অদ্ভুত অদ্ভুত বসলে বলছে যে ম্যামদের একটা বয়স, ম্যামদের তো স্কুলে না পড়লে সে হিসাবটা আলাদা। তখন তো তোমার নানি হইতো, আন্টি হইতো, যা হইতো হইতো। এখন তো ম্যাম, সে যখন তোমার টিচার। সিঁড়িগুলো ভিজে মুখছে লাগে। আজকে সকাল সকাল গ্যাস হচ্ছে। ও আজকে সকালে রুটি আর ডিম খাইছি যে, ও দেখছে, দেখাইছি তো মনে নেই। দুইটা রুটি খেয়েছি, দুটো ডিম খেয়েছি, আর কিছু খাইনি। এটা বাদাম খাইতাম, বা একটু মালটা খাইতাম। মালটা আছে, কাটি খাইলেও মাথা টাথা ঘুরতেছে। আসি খাইতে হবে, বাইরে দিয়ে কিছু খাই, খেয়ে নিব। বাইরে বৃষ্টি পড়ে, ছাতা আনতে মনে না। আমরা যখন বের হয়েছি তখন বৃষ্টি পড়ে নাই, বুঝছো? বাইরে আসছি তখন বৃষ্টি পড়ে। আষাঢ় মাস। সে নাকি স্কুলে যেতে পারবে একা একা, কিন্তু আমি ছাড়তে পারবো না। স্কুলের ভিতর ঢুকতে পারবো আগে এটা। স্কুলে দিয়ে আসলাম। আমি আসছি হচ্ছে ইসলামী ব্যাংকে। ব্যাংকে আমার একটু কাজ আছে। আজকে ব্যাংক ফাঁকা। ব্যাংকের কাজ শেষ, টাকা তুললাম। কি করবো চলো দেখাবো। এই সিঁড়িগুলো মনে হয় পাহাড়ে উঠলাম আর পাহাড় থেকে নামতেছি, ইচ্ছা লাগে। যখনই ব্যাংকে আসে আমি এখান থেকে কিছু না কিছু নিয়ে যাইতাম, বাট ডায়েটের জন্য সব বন্ধ। এদেরকেও সিস্টেম করে এভাবেই রেখে নেওয়া হচ্ছে। আমি কিভাবে বাইরের বৃষ্টি একখানা কমছে। কি জ্যামটা করছে সাম। থামবে না গাড়ি, একটাও থামবে না। গাড়ি থামাই দিয়ে চলে আইছি। টাটা। চলেন একবার গন্তব্যস্থানে দেখা হবে। ভিতরে বাজারের অরিজিনাল চেহারা দেখেন। এবারে হাঁটু সমান উঁচা করে যাইতে হবে। এই হচ্ছে অবস্থা।
কাদা আর ফানি, ফানি আর কাদা। কোন গল্লিতে ঢুকে গেছি, আর এক গল্লিতে ঢুকে গেছি। চলে আসছি স্বর্ণকারের দোকানে। স্বর্ণকার আমাকে তাবিজ করছে, সব ব্যাংকের টাকা আনি খালি স্বর্ণকারকে দিয়ে দিয়ে হাসে। এই যে বান্ডিল দুগা আনছি, দোনোগা দিয়ে দিয়ে স্বর্ণকারে খালি টাকা আনবো আর দিব, বুঝলেন? ধরেন তো ঠিক আছে, আমি আসতে কিছুক্ষণ পরে জিনিসপত্র দেখাবো। নতুন আসছে এটা কি ভাইয়া? ওয়েট কম, দেখতে সুন্দর, একবারে থেকে কম। একবারই থেকে কম কি? ইসলাম কমনের মধ্যে সুন্দর। আচ্ছা এই এটার উপরে রাখি দেখালে মনে হয় সুন্দর হবে কি? ভালো ডিজাইনটা এই পাশে উল্টো ধরা হয়েছে। টাকা থাকলে আর কি, বিদেশি বউদের জন্য গান কি একবারে সিঙ্গেল প্যাকেট 5 আনা, আর ওইটা একবারই, ওটা একবারে থেকে কম, একবারই থেকে কম 5 আনা। এই ঝুমকাগুলো এখন ট্রেন্ডে আছে। পরিমণিকে ওই দিন দেখলাম এরকম একটা পরি ভিডিও করছে। এর বুঝতে পারবেন। সুন্দর। কোনটা? এখানে সবগুলোই ঠিক আছে মোটামুটি। তা আমার হচ্ছে এই সুই সুতা আছে না, সুই সুতা কেনার ইচ্ছা আছে, দেখা যাক। সুই সুতা ভাল লাগে। এই ঝুমকা টুমকা এগুলা আমার সাথে যায় না, মুখ গোল যে আরো গোল দেখা যায়। তো আমার সামনের দোকানের কাজ শেষ, চলে যাচ্ছি। এই ঝুমকাগুলো কিনেছি, দেখলাম। আপনারা কমেন্ট করেন আমি কি কিনছি, এখানে এসে কি কিনতে পারি, 2টা বান্ডিল দিয়ে আমি কি কিনছি কমেন্ট করে জানাইয়েন, ঠিক আছে? কাদা আর কাদা। ফটকা মরি ছুটছে। ছোট্ট নেবো এখন কি লেবু? পেয়ারা লেবু কোন পেয়ারা নি? এলাচ কত করে ছোট কোন? বৃষ্টি হরে বৃষ্টি। চলে আসছি অনেকদিন পরে আমার পুরনো উপারিদের দোকানে। কি সিগারেট খায় না কি হাতা মাতা কি? হুজুরের কই, হুজুর কই, হুজুরের কি অবস্থা? ইয়ে খুলেন স্যার। এটা আরেকটু বড় কি? ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আমার ইচ্ছা বাটি দরকার, প্লাস্টিক প্লাস্টিক না কিনি, স্টিল কিনলে ভালো, দেখতেও সুন্দর, অনেকদিন যায়। তাইফার জন্য ইচ্ছা গিলাস আগে কিনতাম, তাইফার তো মাশাআল্লাহ করে বড় হয়ে গেছে, পরে এগুলো আর বাসায় আছে দুটো। ইয়ে কি ইয়ে ব্যাংক নি? ও মানে এদের রাখিবে তালা মারা যাবে। বুঝছি, হ্যাঁ দারুন তো। সামনে তাইফার জন্মদিন, এটা তাইফাকে কেমন জানাই
বেশি বইয়ে হয়ে যায় বই এবার ইয়ে করি না। হ্যাঁ ওয়ারেন্টি কার্ডে চাইছে না ডিনার সেটটা দারুণ না? আমরা লিখি না নম্বর কার্ড লিখি না কথা বুঝি প্রিন্টটা অনেক সুন্দর। মেহেদি মেহেদি ভাইয়া এগুন কত করি? তো ইয়ার রাখা যাবে আমার জন্য 10 জন এখন যাবে কমাই রাখতেন না? 40 টাকা 40 আপনার জন্য আর এমনি 260 টাকা রেট আছে 260 আমার জন্য কম দাম। কনে কল দিছে দাঁড়ান। আপনাদের রাখো না এখানে রাখো না यार ये क्या है भैया? भैया ये खुलन सा है, ये खुलन सा ही है, ये कना खुलन ये की है खाने वाला नहीं आगे बुआ ही इसने खाने वाला देखिए बेटा ये कत রাখবেন? 140 100 টাকা করে নিয়েছিলাম মনে আছে ওনার কাছে আমরা বিক্রি করে নাই ভিডিওই আছে। ভাইয়া ওই বোতলগুলো দেখাবেন একটা, ওই পাশের গা ইচ্ছা লাগে মাথা খারাপ হয়ে গেছে। ফোন দেওয়ার কথা কয় না কি এটা কি বোতলগুলো দারুন। ভাইয়া ইয়ে খুলেন স্যার কত ইয়ে? 500 টাকা এটা কম দিন সমস্যা নেই কালারটা দারুন। হুজুর ইয়ে দিয়ে বাচ্চা কাচ্চারা হিরন যাবো নি ওরা না খাইলে। হ্যাঁ এ কত রাখবেন? কত রাখবেন? এটা আপনার জন্য 380 পর্যন্ত রাখা যাবে 380 কিন্তু চিকন কি ডাইনিং টেবিলে রাখা যায় তো আর একটু মোটা হইলে। কত জিনিস আল্লাহ রে আল্লাহ। এই বাটিগুলো দারুন নিচের কালো। আচ্ছা ভাইয়া তালা টালা ঠিক আছে না? এখানে খুলিসান এখানে খুলিসান না বাঁধবেন যখন। এটা তো তাইফার জন্মদিনের জন্য নিচ্ছি বুঝছেন তো র্যাপিং করে নিব আর কি। গিফট তো গিফটই, এইসব আনকমন জিনিস পাই তাই সব খুশি হয়ে যাবে। তালাকা খুলেন না খুলতেন না আমি তালা ইয়ে বালা না খারাপ দেখান লাগতো না। ওরে চাবি দিয়ে খুলে না টান দিয়ে খুলে? ইয়ে খুলেন। আচ্ছা আচ্ছা বাইরে ভিতরে কিছু নাই জাস্ট পাতলা একটা টিনের ডিব্বা প্রিন্ট করা। তো কার্টুন টার্টুন আছে যে তাই খুশি হবে এটা আর হয় না। তালা না তালার বাপ মা তো কিল্লে লাগাইছে গিয়ে টান দেন সে হাত দি আর মাইয়া তো আসার দি ভাঙ্গিয়ে লাগবে। আচ্ছা দেন
পরিবার বোনেরা বাসায় চলে আসছে, আমি মাছটা রান্না করি তাড়াতাড়ি। আমার মেয়ে কোচিংয়ে চলে গেছে, আমি এসে দেখি আমরা বসে আছি। মাছটা একদম তাজা, বুঝছেন? ডিম হয়েছে মনে হয়, বুঝছেন? তাই বলে যা বলছি তাই। ডিম হয়েছে রে, ডিম হয়েছে রে, ওরে বাবু রে বাবু। দুইটা ডিম হয়েছে। এটা গোটা থাকে। মাছটা ভেজে নিচ্ছি। কয়েকদিন ধরে একই রকম তরকারি খেতে খেতে বাচ্চারা বিরক্ত হয়ে গেছে, আজকে একটু ভিন্ন রকম করে রান্না করি। আমি না হয় একটু হিসাব করেই খাবো।
প্রচুর ক্ষুধা লাগছে, এনার্জি পাচ্ছি না, লেবু কেটে নিচ্ছি। একটু আলু দিয়ে ঝোল করবো। 2টা বড় সাইজের আলু এখানে কেটে নিচ্ছি। আলুগুলোকেও হালকা ভাজবো, স্বাদ হবে খুব। বুড়ি বাবুরে বাবু, কি জ্বলা জলে বন্ধ হয়, একদিন দিলে সেল করে উঠবো। বাবার ভয় লাগে, ঠান্ডা হোক। মশলা দিয়ে আলুটা কষিয়ে নিলাম। বাইরে একবার বৃষ্টি কমে তো আর একবার নামে। আগে পেঁয়াজ কষাইতে কষাইতে গলি যেত, এখন পেঁয়াজ গলে না, বুঝলাম না ঘটনা। তেলে ভেজে নিলাম, এতক্ষণ কষাইলাম, 15-20 মিনিট হয়ে গেছে কষাই। এখন কি কোলেস্টরের নেই। মাছগুলো দিয়ে দিই। ঝোল করবো পাতলা পাতলা। ঠিক আছে, ভিডিও আপলোড দিব, 2টা বাজে গেছে, পরে দেখা হবে। ফিরে আসলাম 3টা 12 বাজে। অফ ক্যামেরা পুরো বাসা ঝাড়ু দিচ্ছি, গোসল করলাম। থালা বাসন দিই না, টুকিটা কি আর অনেক কাজ করা হয়েছে। আমি কালকে রাতে কাপড় চোপড় বাস করে এখানে রাখছি, এত ঘুম আসছিল যে আমি ভিডিও শেষ না করে ঘুমাই গেছি। তো আপনারা হয়তো দেখছেন যে খাওয়া দাওয়া থেকে ব্লগ শেষ করছিলাম সম্ভবত। এত বৃষ্টি, তাও গরম কমে না। চলেন চারটে খাই। আপনারা অনেকে কমেন্ট করেন আপু খাওয়ার সময় একটা বাটি নিয়ে বসবেন, আজকে বসবো। আসলে বিষয়টা কি জানেন, আমি এত কাজ করি, সকালে স্টার্ট করছি, এখন 3টা বাজে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, দাঁড়ান ঘড়ি দেখাবো খাওয়ার শেষে। তো আমি প্রচুর ক্লান্ত থাকি, বাস সাইডে নিয়ে কখন বাস শেষ করবো সেই চিন্তা করি, আর মনে থাকে না যে বাটি একটা নিব। এই হচ্ছে আমার অবস্থা। ভাত এই আজকে কমাই রান্না করছি, ডেইলি ভাত থাকে, ডেইলি। মাথা খারাপ হয়নি। লাউ আর আলুর খোসা ভাজি বাড়াইনি। ভাত কয়টা কমাই রাখি, তরকারি বাড়াই খাবো।
মাছের তরকারি একটু নেই। ধনিয়া পাতা দিছিলাম, দেখা যাচ্ছে কিনা জানি না, লেজটা খাবো। একটু ঝোল বাড়াই না। ঠিক আছে, ধনিয়া পাতার সুন্দর ছিল লাল। ভাত তরকারি নিয়ে নিলাম, সাথে একটা মরিচ। কে কি দিয়ে খাচ্ছেন বলেন? বিসমিল্লাহ। বিসমিল্লাহ ঝাল। লাউ একটু ঝাল কম দিছিলাম, কাঁচামরিচ ছিল না। পুরো মরিচটা খাইছি, প্রচুর ঝাল। বাবা বাবা, মাছটা অনেক টেস্টি, বাট কাটা নাই। লেজে কত কাটা থাকে না, তো কতক্ষণ ধরে খাচ্ছি কাটা নাই। অনেক ইয়েতেই খান, জানাই যায়।
ফিরে আসলাম রাতের 8টা বাজে। এত লাইট যে ব্যালকনিতে দাঁড়ানো যায় না। আকাশে মেঘ, জানি না বৃষ্টি হবে কিনা। মেয়েরা পড়তেছে। একটা 3 পিস ছিল, তুলতে হবে, শুকাই গেছে। তো ঘরে ঘরে কাপড় চোপড় বৃষ্টির কারণে। সন্ধ্যায় কি খাইছি বলে দিই। পেয়ারা কিনলে সমকোণ সূচক নির্ণয় করো। আর গিয়ে পড়তে পড়তে দুর্বল হয়ে গেছে। যাক, কোনো ইমো হোয়াটসঅ্যাপে ঢুকবা না, ঠিক আছে? পেয়ারা ছিল 4টে ছিল, তো 3টে হচ্ছে মা মেয়ে খেয়ে ফেলছি সন্ধ্যার নাস্তা। আর রাতের খাবার হচ্ছে চিয়া সিড, তাসনিম আর আমার দুইজনের। যারা ডায়েট করতেছেন তাদের উদ্দেশ্য বলা। এখানে কিছু নুডলস তুললো, কত বড় কাজ রয়ে গেল। চিনি খাওয়া হচ্ছে না আজকে 1 মাস। টাইফার নুডলস না, টাইফার কি বলবো, জীবন জীবন। এখন আমার পায়ে দড়ি ঝুলি বসে রয়েছে, আম্মু গো আমাকে একটা নুডলস দিবি দাও গো, ইচ্ছা করে। তো কি করবো বলেন, একটা মাছ আছে গরম করে রাখলাম, আর টাইফার জন্য একটা নুডলস বসাইছি। বাচ্চাদের সামনে পরীক্ষা, বুঝছেন, একটু মন দিয়ে পড়ালেখা করাচ্ছি। একটা মানুষ আর কত করবো বলেন, এই তো শরীর, সারাদিন কাজ, স্কুল, রান্না বান্না, ভিডিও করা, এডিট করা, খুব প্যারা। সত্য কথা বলতে বেশিরভাগ ব্লগাররা দেখবেন একজনে ভিডিও করে, আর একজনে এডিট করে, ক্যামেরাম্যান আছে, বাচ্চাদের প্রাইভেট টিচার আছে স্কুলে নেওয়ার জন্য, দাদা দাদি নানা নানি আছে। বাট আমি শুধু আমারই, আমার কেউ নাই, আমার আছে আল্লাহ। তো যাই হোক, যারা এখন একটি লাইক দেন না কলিজার বোনেরা, লাইক দিয়ে দিয়েন। ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। আজকের মতো বিদায়। সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ।